ফ্রি হ্যান্ড পেইন্ট ক্লাসের আজকে হচ্ছে 20 নাম্বার ক্লাস। আর আজকের ক্লাসে দেখানো হবে ওয়াশ পেইন্ট। তো এখানে আমি একটা পাঞ্জাবিতে আপনাদেরকে ওয়াশ পেইন্ট করে দেখাবো। তো এই জন্য প্রথমে আমি হচ্ছে পাঞ্জাবিতে যে ডিজাইনটা হবে ওই ডিজাইনটা করে নিয়েছি। এই ডিজাইনটা করার পর পুরোপুরি শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো ডিজাইনটা শুকিয়ে যাওয়ার পরে আমি হচ্ছে ওয়াশ পেইন্টের কাজটা করব। ওয়াশ পেইন্ট করার জন্য আমি এখানে ডিজাইনের জায়গা যে ফাঁকা রয়েছে, ফাঁকা যে সাদা কালারটা পাঞ্জাবির, ওইখানে হচ্ছে আমি পানি ব্রাশ করে নিচ্ছি। মানে নর্মাল যে পানি থাকে ওই পানি হচ্ছে ব্রাশে নিয়ে তারপর হচ্ছে পাঞ্জাবি কাপড়টাকে ভিজিয়ে দিচ্ছি। তো এখানে নর্মালি হচ্ছে দুইভাবেই ওয়াশ পেইন্ট করা যায়। প্রথমে হচ্ছে আপনারা চাইলে ডিজাইনটা আগে করে পরবর্তীতে ওয়াশের কাজটা করতে পারেন, আবার হচ্ছে আপনারা আগে ওয়াশের কাজ করে তারপরে ডিজাইনটা করতে পারেন। পানি ব্রাশ করার পরে আমি হচ্ছে এখানে মাঝের অংশটাতে সবুজ কালারের ওয়াশ দিব। তো এই জন্য হচ্ছে সবুজ কালারটা যেভাবে রেডি করেছি সেই প্রসেসটা বলে দিচ্ছি। এখানে কিন্তু আগে ঘনত্বটা দেখিয়ে দিয়েছি যে কি পরিমাণ পাতলা থাকবে কালারটা। তো এখানে আমি হচ্ছে সবুজ কালারের সাথে পানি এবং এনকে বাইন্ডার মিক্স করে কালারটাকে পাতলা করে নিয়েছি। এরপর হচ্ছে যে ভেজা জায়গাটা আছে ডিজাইনের ফাঁকে ফাঁকে, তো ওইখানে হচ্ছে একটু একটু করে আমি ব্রাশের সাহায্যে সবুজ কালারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি যে শুধুমাত্র নর্মাল পানিটা দিয়ে পাঞ্জাবিটা ভিজিয়ে নিয়েছি। তো এখানে আপনারা পানির সাথে এনকে এবং বাইন্ডারও মিক্স করে নিতে পারেন। তো আমি হচ্ছে রংটাতে খুব বেশি এনকে বাইন্ডার দিয়ে পাতলা করেছি, এজন্য হচ্ছে পানির সাথে কিন্তু এনকে বাইন্ডারটা দেই নাই। এই জন্য নর্মাল পানিটা দিয়েই হচ্ছে আমি কাপড়টা ভিজিয়ে তারপর হচ্ছে ওয়াশের কাজটা করতেছি। তো এরপরে হচ্ছে আমি মাঝের অংশটাতে সবুজ কালার ওয়াশ দিয়ে পাশ থেকে দিব হচ্ছে একটা অলিভ টাইপের কালার। তো এই কালারটা আমি মিক্স করেছি হচ্ছে হলুদ, কালো এবং সবুজ, এই তিনটা কালার সমন্বয়ে বানিয়েছি। আর ওয়াশ দেওয়ার ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে মাঝের অংশের দিকে একটু গাঢ় কালার রেখে সাইড থেকে কালারটাকে হালকা করে দিব। মানে ব্রাশের সাথে হচ্ছে সামান্য পরিমাণে কালারটা নিয়ে একদমই আলতো হাতে হচ্ছে হালকা করে করে কালারটা দিতে হবে। মানে চার সাইড থেকে হচ্ছে একদমই হালকাভাবে কালারটা ভেসে থাকবে আর মাঝের দিকটাতে একটু গাঢ় থাকবে। এভাবে করে ওয়াশের কাজ করলে কিন্তু ফিনিশিং অনেকটা সুন্দর আসে। আর এখানে পানি দিয়ে ভিজিয়ে নেওয়াতে আপনারা দেখতেই পাবেন যে মানে ওয়াশের কালারটা দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা হচ্ছে একটু ছড়িয়ে যাচ্ছে। এতে করে কিন্তু ওয়াশের যে কালারটা ওই কালারটা কিন্তু পাঞ্জাবির বা অন্য যে কোনো কাপড়ের সাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিতে পারবেন। মানে ফিনিশিং কিন্তু খুব সুন্দর আসে। আর এটা একটু সময় সাপেক্ষ কাজ, আপনারা হচ্ছে আস্তে ধীরে করবেন তাহলে দেখবেন যে ফিনিশিং অনেক সুন্দর আসবে। তো আমি হচ্ছে এই পাশটাতে করে দেখিয়েছি, এবার আমি এই সাইডটাতেও সেম প্রসেসে হচ্ছে ওয়াশের কাজ করব। আর হ্যাঁ, আর একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা যতটুকু পরিমাণে ওয়াশের কাজ করতে চাচ্ছেন তার থেকে একটু বেশি পরিমাণে হচ্ছে পানি দিয়ে কাপড়টা ভিজিয়ে নেবেন। আর নয়তো হচ্ছে আপনি যতটুকুতে ওয়াশ করবেন ততটুকু পরিমাণ হচ্ছে যদি পানি দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে ওই জায়গাটাতে রং গিয়ে হচ্ছে একটা আস্তরণের মতো পড়ে, ওইটা দেখতে একটু ভালো লাগে না। এজন্য হচ্ছে একটু মানে যতটুকু করতে চাচ্ছেন ওয়াশ পেইন্ট তার থেকে একটু বাড়িয়ে তারপর হচ্ছে কাপড়টাকে ভিজিয়ে নিলে ওই জায়গাটা থেকে হচ্ছে একটা আস্তরণের মতো পড়ে না, ফিনিশিংটা অনেক অনেক সুন্দর হয়। সেম প্রসেসেই কিন্তু আমি এই পাশটাতে ওয়াশের কাজ করে নিয়েছি। এই তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর আপনাদের কাছে আজকের ক্লাসটা কেমন লেগেছে আর পাঞ্জাবি ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন।